বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগার তিন্নি চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন দিনে নতুন একটা কিচেন অর্গানাইজ ভিডিও দেখার জন্য। হাজব্যান্ড ওয়াইফ বুদ্ধি খাটিয়ে কিভাবে জিরো বাজেটে কিচেনটাকে নতুনভাবে অর্গানাইজ করলাম, সেই সাথে প্রায় 20,000 টাকার মতো সেভিং করলাম। আশা করছি যে প্রান্ত বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিছুটা হলেও ধারণা পাবেন কিভাবে সংসারে ব্যয় কমিয়ে কিছু টাকা সেভিং করা যায়। আশা করছি আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওটা কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন নতুন ভিডিও দেখার জন্য। দুপুরে রান্না বান্না করে তারপরে চুলা দেখেন ক্লিন করে নিয়েছি। এরপরে যেখানে যে বেসিংটা দেখতে পাচ্ছেন এটা নিচ দিয়ে পানি পড়ে, তো আমি এটার ক্যাবিনেটের ভিতর থেকে সব হাঁড়ি পাতিল সব বের করে এই যে এখানে জমা করে রেখেছি। এখন এই বেসিংটা এখান থেকে সরিয়ে ফেলবো। সরিয়ে তারপরে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আমি অল্প একটু এক হাতের মতো সরিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন ভিতরে প্রচুর পরিমাণের ময়লা, তো এটা যখন সরাবো আরও বেশি ময়লা দেখা যাবে। তো আমি বেসিংয়ের নিচের যে পাইপ থাকে সেটা খুলে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো খুলে ফেলার কারণে এটা সরাইতে পারছি, নাহলে কিন্তু সরাইতে পারতাম না। তো এখন আমি এই বেসিংটা এখান থেকে সরিয়ে ফেলবো। আমাদের বাসার নিচে গ্রেজ, সেই গ্রেজে আমাদের এই যে রান্নাঘরের যে কিচেন ক্যাবিনেট আর কি, এরকম সেম এরকম কালার একটা বেসিং আছে নিচে, সেটা নিয়ে আসা হবে। আর এই সাদা রঙের এই বেসিংটা এটা পুরোটাই এখান থেকে ফেলে দেওয়া হবে। তো তাসমিরের পাপা হয়তো কিছুক্ষণ পরে এসে এই ক্যাবিনেটের পুরো কপার টপাটা এগুলো সব ভেঙে চুরে পরে নিচে সরিয়ে নেবে, কারণ এত বড় একটা নিচে এখন নামানো সম্ভব না। আর এটার মানে খুবই বাজে অবস্থা ভিতরের দিক থেকে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরের দিক তক্তার যে ইয়াটা থাকে সেটা কিন্তু এই যে মানে উপর থেকে পানি পড়ে পড়ে পচে গিয়েছিল, আমি ভেঙে ফেলেছি, নয়তো বা গন্ধ বের হতো। তো এটাকে না ফালাইলে আর কোনো মানে উপায় নাই। আর আমি এইখান থেকে এই যে পাইপটা খুলে নিয়েছি, পাইপটা খুলে ওই পাইপটা খুলে তারপরে ওই বালতির ভিতরে রেখেছি। তো এটাকে আগে সরাই, তারপরে ক্লিন করি। এরপরে নিচে যেই কেবিন মানে বেসিংটা আছে সেটা নিয়ে আসুক। এই আমার আজকে দুপুরের কাজ। আমি জানি না আজকে আমি ভিডিওটা আপলোড দিতে পারবো কিনা। তো রান্নাঘরের এই সাইড দিয়ে যে চিপার ভিতরে দেখেন একদম পরিষ্কার, এই দিকটাতেও পরিষ্কার। আমি আর আপনাদেরকে দেখাইতে পাইনি, তাসমিরের পাপা অনেক তাড়াহুড়ো করে নিচে থেকে এই বেসিংটা উঠিয়ে দিয়ে সে চলে গিয়েছে। আর এই সাইডটাও আমি অনেক পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এদিকে সম্ভবত আগে যে থাকতো সে থাকাকালীন অবস্থায় মনে হয় এদিকে কাজ করেছিল, তাই টাইলস ভেঙে তারপরে কাজ করেছিল। এতদিন তো আর এইগুলো দেখা যায়নি, কারণ এখানে যে আগের বেসিংটা ছিল এই জন্য। তো এই সাইডটা পুরো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু টাইলসের যে কালারটা দেখেন মানে কেমন যেন লালচে হয়ে আছে, পরিষ্কার হইতেছে না। অনেক সময় ধরে এদিকে পরিষ্কার করে তারপরে বেসিংটা আনা হয়েছে, এখনো কিন্তু অনেক কাজ বাকি। তো বেসিংয়ের এই যে এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে পানি যাবে। তো এই দিকে এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে পানিটা বের হয়ে যাবে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন সব কিছু খুলে আমি ধুয়ে নিয়েছি একদম পার্ট বাই পার্ট। এখন এই যে দেখেন স্টিলের এটা দেখলেই বুঝতে পারবেন। তো নতুন এইগুলি সব এখন আমি লাগাবো এই দিকটাতে, এইখানে লাগাইতে হবে। তো কিভাবে লাগাই চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে এটার সঙ্গে হবে এটা যাবে এই দিকে। এখানে একটা ছোট বড় আছে, এটা মনে হয় বড়, দেখি তো। হ্যাঁ, এটা বড় আর এটা ছোট, এটা এই দিকে যাবে। এটা এইখানটাতে হবে, আমি এটা হবে এই যে এরকম ভাবে থাকবে। আমি একটু লাগাই তারপর আপনাদেরকে দেখাইতেছি।
প্রথমে এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে খুব ভালোভাবে। এটা একদম উপরের দিকে দিতে হবে, অনেক টাইট, একটু সময় লাগবে এদিকে দিতে। এটা লাগানো হয়ে গেছে। এখন এই কালো এটা হচ্ছে এইটার ভিতরে দিব। এটার ভিতরে এইভাবে দিয়ে, এই যে এটার ভিতরে এইভাবে দিয়ে এটাকে হচ্ছে এখানে লাগাই দিব। এই তো এই দিকটা লাগানো হয়ে গিয়েছে। সেম ভাবে এটাকে হচ্ছে এইভাবে লাগাই দিব। এই যে দেখতে পাচ্ছেন অবশেষে পাইপটা এইভাবে লাগিয়ে নিয়েছি। আর বেসিংটার নিচে যেই হচ্ছে অংশটা সেটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। এই তো অবশেষে বেসিংয়ের হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। তা আমি পরিষ্কার করে নিয়েছি। এই বেসিং দুইটাকে সুন্দরভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটু বালি বালি আছে, কারণ 2 বছরের উপরে হয়েছে এই বেসিংটাকে আর হচ্ছে মানে ওয়াশ করা হয়নি। সেই যে বাসায় মানে যখন আমরা এসেছি তখন এনে একদম গ্যারেজে রাখা হয়েছে, এরপরে আর ওয়াশ করা হয়নি, যার কারণে এই অবস্থা। তো প্রতিদিন রেগুলার কাজ করার সাথে সাথে যদি আমি পরিষ্কার করে নেই তাহলে আরও সুন্দর হবে। আমার রান্নাঘরে বেসিং আমি যখন থালাবাটি ধুইতাম চতুর্ধারে পানি পড়ে বেসিংটা ভিজে যাইতো এবং কি ফ্লোরটাও ভিজে যাইতো। এই সমস্যা দূর করার জন্য আমি ওয়ালপেপার লাগিয়েছিলাম, তারপরে হচ্ছে বেসিংয়ের চতুর্ধারে কস্টিপ লাগিয়েছিলাম, তারপরও সমস্যাটা দূর হচ্ছিল না। আমি যেহেতু 3 বছর ধরে এই বাসায় এসেছি, তারও অনেক বছর আগে থেকে হচ্ছে এই বেসিংটা ইউজ করা হচ্ছে, তাই অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছে আর দুর্গন্ধ বের হচ্ছিল। এই সমস্যা দূর করার জন্য তাসমিনা পাপ্পা বলতেছিল পুরো কিচেন রুমটা হচ্ছে আবার নতুন করে অর্গানাইজ করবে, কিচেন ক্যাবিনেট বেসিং সব হচ্ছে ফেলে দিবে, আবার নতুন করে কিনে আনবে। তো আমি তাকে বুঝিয়ে বললাম আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, যদি নিজেদের কেনা বাড়ি থাকতো তাহলে বলতাম নতুন একটা কিচেন ক্যাবিনেট এনে লাগাইতে। যেহেতু ভাড়া বাসায় থাকি, কিনলে তো আবার হচ্ছে উজাতো মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড একটা হচ্ছে কিচেন ক্যাবিনেট কেনা হবে। তো তাকে বললাম যে কিচেন ক্যাবিনেট যদি কিনতে যাই 150 ইউরো থেকে 200 ইউরোর মতো খরচ হবে। এই টাকাটা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে হচ্ছে প্রায় 20,000 টাকার উপরে হচ্ছে আমাদের খরচ হয়ে যাচ্ছে। তো অযথা এই খরচটা করে তো কোনো লাভ নেই। তাকে বুঝিয়ে বললাম যে আমাদের বাসার নিচে গ্যারেজে যে বেসিংটা আছে সেটা এনে লাগাই, তাহলে এই সমস্যাটা দূর হয়ে যাবে। এভাবে 20,000 টাকা সেভিং করলাম। অবশেষে হাজব্যান্ড ওয়াইফ আমাদের বাসার কিচেন ক্যাবিনেটের যে বেসিংটা ছিল সেটা বাসায় এনে এই তো কিচেনটাকে হচ্ছে অর্গানাইজ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? আশা করছি ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। তো পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।